নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম বেলাল হোসেন। বেলাল, বৃষ্টিতে সাতক্ষীরায় জনজীবনে কি প্রভাব পড়ছে বিস্তারিত জানাবেন। ঈশিতা, আসলে আপনি যেমনটি বলছিলেন, টানা বৃষ্টির কারণে কিন্তু সাতক্ষীরায় জনজীবনে ব্যাপক চরম প্রভাব পড়েছে। আসলে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, যাদেরকে আসলে দৈনন্দিন আয় করে সংসার চালাতে হয়। এ ধরনের মানুষের কিন্তু দুর্ভোগের শেষ নেই। বৃষ্টির কারণে কিন্তু বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ বাইরে আসছে না, যে কারণে আসলে শ্রমজীবী মানুষ তাদের শ্রম বিক্রি করতে না পেরে কিন্তু তারা হতাশ। এছাড়া আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে বর্ষা মৌসুমের যে বৃষ্টি, সেই বৃষ্টিতে কিন্তু সাতক্ষীরা পৌরসভার কয়েকটি এলাকা প্লাবিত ছিল। এই যে নিম্নচাপের প্রভাবে যে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে কিন্তু সেসব এলাকায় বাড়িঘরে যারা বসবাস করছিলেন অতি কষ্টে, যাদের উঠান পর্যন্ত পানি ছিল, তাদের কিন্তু বাড়ির ভেতরে পর্যন্ত পানি চলে গেছে, ঘরের মধ্যে পানি চলে গেছে, যে কারণে তারা কিন্তু 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অনেকে ইতিমধ্যে বাড়ি ছাড়ার প্রস্তুতি গ্রহণ করেছেন। আমরা উপকূলে কথা বলেছি, বিশেষ করে গাবুড়া ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের সাথে। তিনি কিন্তু বলেছেন যে গাবুড়ার যে পাশে যে নদী রয়েছে, গাবুড়া যেহেতু নদী বেষ্টিত এলাকা, নদীর পানি কিছুটা বেড়েছে, তবে জলোচ্ছ্বাসের যেহেতু সংখ্যা নাই, সেহেতু কিন্তু সেখানকার মানুষের মধ্যে তেমন আতঙ্ক আমরা দেখছি না। আমরা আবহাওয়া অফিসে কথা বলেছিলাম, আবহাওয়া অফিস বলেছে যে গত 24 ঘন্টায় সাতক্ষীরাতে 94 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেটা গতকাল রেকর্ড করা হয়েছিল মাত্র 44 মিলিমিটার। তো এই যে বৃষ্টিপাত আজকে সারাদিন এভাবে অব্যাহত থাকবে, তবে আজকে 10টার পর থেকে কিন্তু বৃষ্টির তীব্রতা কমতে শুরু করেছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হলে পানি খুব বেশি বাড়ার সম্ভাবনা নাই। তো আমরা আসলে উপকূলের আরও কয়েকজন মানুষের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে যারা নদী, বিশেষ করে মাছ ধরে ট্রলার নিয়ে মাছ নদীতে যান, তারা কিন্তু মাছ নদীতে আজকে যাননি, তারা উপকূলে অবস্থান করে তাদের জীবিকা নির্বাহের চেষ্টা করছেন। তো ঈশিতা, এই ছিল সাতক্ষীরা থেকে বৃষ্টিপাত নিয়ে সর্বশেষ। বেলাল, আপনাকে ধন্যবাদ।